ওই বিড়িকে যেদিকে এই চণ্ডীপুর শহরে কোনো জল জ্বলা কিছুই ছিল না, সেখানে জন্ডিসের খবর পায়। এখানকার জলবায়ু হঠাৎ খারাপ হয়ে গেল। আমি যেটা অনুমান করছি সেটাই সত্যি হতে চলেছে। চণ্ডীপুর শহরে যেখানে মায়ের মন্দিরটা রয়েছে, যেখানে প্রতিদিন সব লাইন দিয়ে জলামৃত পান করে, ওখানকার জলের উপর আমার একটা সন্দেহ হচ্ছে। ওখানকার জল আমি ওয়াটার রিসার্চ ডিপার্টমেন্টে পাঠিয়েছিলাম। এটা রিপোর্টটা আসলে হতে যাবে। আমার অনুমান যদি সন্দেহ মানে সঠিক হয়, তাহলে কিন্তু আমি ভাবছি এই গণমুখ পত্রিকায় আমি এর বিরুদ্ধে একটা মানে এখানকার মানুষকে সচেতন করা যাবে, তাতে কিছুদিন অন্তত ওই মন্দিরের জল না থাকবে না কেন। এর আগে তো আমার সব জায়গায় ওরা চেয়েছে। সেটা কেন হবে? আমি তো লিখব যাতে রোগটা না ছড়ায়। এর সাথে ধর্মের তো কোনো সম্পর্ক নেই। ডক্টর বলেছেন আমার যে কোনো লেখায় নিঃশ্বাস করতে চান। আরে বাবু, এটা তো গল্প। বাবু আর ভালো, ওনার মধ্যে একটা চেতনা আছে, একটা আদর্শ আছে। আর ওনাদের যে কাজটাই সেগুলোর জন্য আদর্শবাদী তামিলের সাথে বহু আসুন 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 বসুন। আপনি তো অনেকদিন ভাববেন মশাই, জাস্ট আপনার কথাই হচ্ছে। হ্যাঁ, চণ্ডীপুর শহরে যে জন্ডিস ছড়িয়ে পড়েছে, এটা কিন্তু স্যার আমার কাছে খারাপ লাগছে। না না, আমি কিন্তু মানে ঘটনাটা কিভাবে ঘটছে সেটা তো বোঝা যাচ্ছে। এটা তো স্যার আপনিই ভালো বুঝবেন, কারণ এই চণ্ডীপুর শহরে নীল আকাশের নিচে হৃষ্টপুষ্ট ছেলেমেয়েরা বড় পেয়ে উঠেছে। এই শহরে কিনা জন্ডিসের প্রাদুর্ভাব জানিয়ে আমাদের গণমুখে একটা নিবন্ধ লিখুন, আমরা আগামীকালে প্রকাশ করছি। আমাকে আরো ভালো করে অনুসন্ধান করতে হবে, কারণটা নির্ধারণ করতে হবে। তারপর এই তো সাথীর সঙ্গে আমি এই নিয়ে আলোচনা করছি। আপনি কিছু একটা আন্দাজ করেছেন, সেটা কি জানতে পারি কি? বললাম কারণ না জানা পর্যন্ত আমি বিষয় বাঙালি আড্ডায় ওই খাবার মতো যা এইটা আমার তো নাকি বাঙালি পাওয়া যায়। এটা কেমন? আচ্ছা ঠিক আছে, বেশ খেতে চাইছে না
বললে জন্ডিসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় কোন অঞ্চলের জ্বর স্যার? এমন একটি অঞ্চল যে অঞ্চলের নাম শোনা কোন অঞ্চলের জ্বর স্যার? সন্দীপুর মিউনিসিপালিটিতে যেখানে বায়ুমন্ডিত আছে মন্দিরের রিকোয়েস্ট নামে জলের প্রতি কি বলছেন? সেদিন হাজার হাজার মানুষ তার অমৃত জল পান করছে এবং তার সাথে সাথে বিষ তাদের শরীরে ঢুকছে। এই মুহূর্তে এটাকে যদি আটকানো না যায় তাহলে অচিরেই কিন্তু সন্দীপুরের মহামারী কোনো কিন্তু নয়। এখন এই সংকটময় মুহূর্তে একজন ডাক্তার হিসেবে আমার যেমন কিছু করা আছে, আদর্শবাদী পত্রিকার সম্পাদক হিসেবে আপনাদের কিছু করা আছে। এবং আপনাদের কাগজ তো শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে ব্যবহৃত হয় না। কিন্তু স্যার, যদি মানুষের এই বিশ্বাসের উপরে আমরা এখনো আতঙ্কে হিতে বিপরীত হতে পারবে। কিসের? কি বলছেন স্যার? আরে বাবা, আমরা তো সত্যটাকে প্রকাশ করবো, তাদের কার স্বার্থে আঘাত করলো, কার বিশ্বাসে আঘাত এলো, সেটা দেখা তো আমাদের কাজ নয়। আমাদের কাজ হলো মানুষকে সচেতন করা, এটাই আমরা করবো। ঠিক আছে, ঠিক আছে, লিখুন। তবে বুঝতেই তো পারছেন আমার আয়ের একদম রাত, তোমার যেন কোনো ক্ষতি না হয়। এতে ক্ষতির কি আছে? আরে বাবু, এখন কিছু করতে গেলে রিস্ক নিতে হবে। নো রিস্ক নো গেইন। আরে এই যে পুরো আমার এসে গেছিস, তোর সঙ্গে অনেক জরুরি কথা আছে। তার আগে পরিচয় করেছি, ইনি হচ্ছে এখানকার স্থানীয় পত্রিকা বনমুখের সম্পাদক। আমি না ওই শহরে জন্ডিস তৈরি করার খবরটা ভালো করে প্রকাশ করছি। আচ্ছা, এইসব বামপন্থীরা প্রচার বাদী অনুমতি ছাপতে পারে না? আরে মশাই, দু চারটে লোক তো হামেশাই মারা যাচ্ছে। আমি এত মেধাবী করার কি আছে? কি বলছেন কি আপনি? জন্ডিসের চারিদিকে আক্রান্ত হচ্ছে, আর এখানে স্থানীয় পত্রিকাতে লেখা লিখে হবে না? আরে মশাই, এটা আপনার কত লস জানেন? শহরে কেন্দ্রস্থলে একটা জাগ্রত মন্দির রয়েছে। আমরা যদি অপপ্রচার বিবরণ হয়ে মন্দিরের দর্শনার্থীরা করিয়ে দিতে পারে। এইসব অপপ্রচার বন্ধ করুন। আমি নিচে ঘন্টা জল ওয়াটার রিসার্চ ডিপার্টমেন্টে পাচ্ছি, বলছে যে ওখানকার জল অস্বাস্থ্যকর, মন্দিরের জল বিষাক্ত হয়ে গেছে। আরে বাবা, আমি তো ভাবছি যে ওনাদের পত্রিকায় আমি কাল থেকে একটা নিবন্ধ লিখবো, এখানে মানুষকে সচেতন করার হলো। দাদা, তোমার এই পাগলটা তুমি কর্পোরেশনের এত বড় ক্ষতি করে দিও না। প্রায় 1,33,00,000 টাকা খরচা করে একটা মন্দির তৈরি করা হবে, যাতে কর্পোরেশনের একটা স্থায়ী ইনকাম থাকে। তুমি সেই ইনকামের কথা ভালো শিখতে পারে কেন নিজের প্রতি নিজের একাংশ? কি করছিস বলতো? আরে আমি সবটা জেনে চুপ করে বসে থাকবো? হ্যাঁ, থাকবে। অসম্ভব। মানুষের সংকট প্রায় মুহূর্তে আমি মনে চুপ করে থাকতে পারি, আর আজকেও থাকবো। আদর্শ হলো অন্যায়ের বিরুদ্ধে লড়াই। আমি জানি তাতে অনেক সমস্যা আর কারণ আছে, তাই বলে আমি অন্যায়ের সাথে আলোচনা করি না। দাদা, তুমি কি চাইলে তোমার এই প্রাথমিক চলে আমার অফিসের পথটা একে মন্দির তৈরি করার আগে বিরোধীরা একটা ইস্যু করে দেবে। তারপরে তার উপরে যদি তোমার এই লেখাটা প্রকাশিত হয়, তাহলে বুঝতে পারছো কি হবে? বাবা, আমি তো মন্দির বন্ধ হওয়ার কথা বলছি না। আমি বলছি যেহেতু ওখানকার জল বিষাক্ত হয়ে গেছে, তাই এবং তাই আমি যতক্ষণ পর্যন্ত ওখানকার জল পরিশোধিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত চাইছি যে ওই মন্দিরের জল ওই ভক্তদের যেন পুরো না হয়। কি বাবার কথা বলছো? আরে দেবতা স্থান জল, যেরকম দূষিত হতে পারে। হ্যাঁ, কারণ দেবতা অস্তিত্বকে অস্বীকার করতে হবে। তা তুমি কি মনে করো দেবতা নেই? আছে কি নেই সেই তর্কে তো আমি যাচ্ছি না। দেখ, কারোর বিশ্বাসে আঘাত করাটা আমার দোষ নয়, যেটা সত্যি সেটা প্রকাশ করা আমার আদর্শ। কিসের আদর্শ?
এসব ফালতু আদর্শ ত্যাগ করো। দাঁড়িয়ে বলো কিন্তু আমাকে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও আমি আদর্শের জন্য সংগ্রাম ইচ্ছে করে আমার এই অনারম্ভ জীবন ত্যাগ করেছে যে তার বাপের বাড়ি থেকে ল্যাভিশ পর্যন্ত করতে পারছে জীবনের শেষ পর্যন্ত সে আমার এই এক রকম আদর্শের ভাইজি সাথীকেও দেখছিস তো আমি একজন ডাক্তার ওই সামান্য অর্থের জন্য নিজে এবং আমার পরিবারের কেউ আমি বুঝিয়ে দিতে শেখেনি কখনো। তার মানে তুমি এই মন্দিরের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করবে না? অপপ্রচার হলে বন্ধ করবো আমি, এটা সত্যি সত্যি নয়। নো স্থান করে চল, ওরা কখনো দূষিত হতে পারে না, কারণ ওর সঙ্গে আছে গঙ্গা জল আসে কি নদী তুলসী, সুতরাং এটা কোনো মতে দূষিত হতে পারে না। তবে তো ওটা আরো বেশি বেশি What do you want to say? I want to say যে গঙ্গার জলের সাথে মন্দিরের স্থানের জল মিশে চরণামৃত তৈরি করা হচ্ছে ওটা বিশ্বাস গঙ্গোত্রী থেকে পরিশ্রুত জল এই সমভূমিতে বয়ে আসার সাথে সাথে অনেক অনেক বজ্র পদার্থ তার সঙ্গে মিশে জলে বিষাক্ত মিশেছে। কি হয়েছে? হ্যাঁ, তাতে কি আমার মহাভারত অশুদ্ধ হয়েছে? তুমি যে কি পাগলের মতো কথা বলছো, কিন্তু ঢুকছে না। আরে যে গঙ্গা জলে চান করলে হিন্দু লোকের সমস্ত পাপ ধুয়ে যায়, তুমি সে গঙ্গাকে দূষিত করে বর্ণনা করছো? করছি এবং করবো। আর সত্যটা যদি প্রকাশ করাটা পাগল হয় তাহলে আমি ভবিষ্যতে ছবি আছে নেতাজি সুভাষচন্দ্র, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব এবং রবি ঠাকুর, এদেরকে তো পাগল বলতে হয়, কারণ এরা ছিল তার অসত্যকে দূরে সরিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করেছিল। তার মানে তুমি অপপ্রচার চালিয়ে যাবে, তাই তো? বাবা তুই এক কথা বলে প্রয়োজনে যারা মন্দির নিয়ে ব্যবসা করছে, যারা মানুষের জীবন ইচ্ছায় খেলা করছে, তাদের বিরুদ্ধে কলম ধরতে এই ডক্টর করুণাভ রায় মন্দির আচ্ছা, একটা কথা জেনে দেবো, এর জন্য তোমাকে আর যে পত্রিকার এই লেখাটা ছাপা হবে সেই পত্রিকার সম্পাদক কথাটা কি করে বলে দেবে। লড়াই করবো, আরো বড় লড়াই। কিসের ক্ষতি করবো? কিসের একদল লোক স্বার্থবাজ, তারা মন্দির নিয়ে ব্যবসা করবে, আমি তাদের মুখোশ খুলে দেবো, এটা ক্ষতি কিছু। সাধারণ মানুষ দুবেলা করে খেতে পায় না, কোনো কর্মসংস্থান নেই, সেই দেশে সরকারি টাকা খরচা করে মন্দির নির্মাণ করছে, স্বার্থ লক্ষ্য করেছে, এটা সত্য নয়। এর একটা প্রতিবাদ পাওয়া। স্যার, হট নিউজ সবকে কাটা ভালো লাগে। ঠিক আছে স্যার, এটা ভালো করে দেখবেন আমার যেন ক্ষতি না হয়। মানুষের সংকটময় মুহূর্তে নিজের ক্ষতি করার চিন্তা না করলে একমাত্র রাস্তা, আমার
দেখলাম আপনি অবাক লাগে আমরা দুজনের এক মায়ের পেটে এক রক্তের ভাই। ছোটবেলা থেকে তোকে চিনি, নিজের স্বার্থ সিদ্ধির জন্য পারে না এমন কোনো কাজ সবটা ওকে করতে হবে না। গোটা দেশের নিয়ন্ত্রণটা দুর্নীতিগ্রস্ত লোক সেখানে চলে যাচ্ছে। ওরা আপনাকে হুমকি দেবে কিন্তু আপনি ভয় পাবেন না, আমরা ঘুরিয়ে আছি। Steady, steady, steady. ঠিক আছে স্যার, ঠিক আছে, দেখুন আমরা এখানে আপনাকে নিয়ে যাবো, কিন্তু স্যার একটু লিখবেন দিবেন প্লিজ। লিখবেন না সেটা বলেননি, আমি লিখে রাখতে বলেছেন পরে এসে। বুড়ো কাকু আমাদের দুজনকে তো হুমকি দিয়ে দেয়, বললো মন্দিরের ব্যাপারে যদি আমরা কিছু লিখি প্রত্যেকটা মানুষ তার নিজের মানুষের করতে যায়। তাই এই ধর্ম রাজনীতি আর এই প্রগতিশীল প্রার্থনগুলোকে ব্যবহার করে তারা সব রাতারাতি বেরিয়ে আসছে। সাধারণ মানুষ দুর্নীতির আবদ্ধে পাপ থেকে যা খুশি তাই করে যাবে আগে আচ্ছা সত্যি উনি প্রত্যেকদিন এই মন্দিরে ধর্মপ্রাণ ধর্মান্ধতা ধর্মবিরুদ্ধরা এগুলো সব আলাদা বিশ্বাস। এই ধর্ম বিরুদ্ধে ওনার মৃত্যুর কারণ ঠিকই করছে। উনি প্রতিদিন ওই দেবতার অমৃত দেবে যে জলটা পান করতে সেটা আসলে ইচ্ছা করা হয়। সম্পাদক সাথে কথা বলেছি, কালকেই এটা প্রকাশিত হবে। সকালে তোমার এই বাংলা মার্কেট প্রকাশিত হচ্ছে না। আরে সত্যি বলতে যে কেমন আছো? তা তোমার এই নাটক কেমন চলছে?
ডাক্তারি ছাত্র এটা আমার রাস্তা অনেক গাইডিং মাস্টার আমাদের এটা চলছে বাবা করে দিয়ে চলছে সব সামনে হবে রোজগার করেছে আপনারা তো দেখেন একটা প্রতিষ্ঠান বিরোধী কাজ অসরি সঙ্গে 2004 দেখবেন এটা লোক দেখবার পর হয়তো আমাদেরকে অনেকে সূত্রই বলতে পারে সামাজিক দায়বদ্ধতা মূল্যবোধ একটা ডিগ্রি ভালোবাসা থেকে করে বললেন না যে নাটক ফাটক এটার মধ্যে একটা মহান শিল্প তাকে অ্যানালিসিস করতে গিয়ে কিংবা বলতে গিয়ে এ ধরনের কথা দ্বিতীয়বার পড়াশোনা ভাবতে কিন্তু থিয়েটারের শিল্পে এই কথাগুলো ভালো হবে না সামনে এখন অনেক কেরিয়ার হয়ে আছে সামাজিক মূল্যবোধ এখন মনে দুজনেই বলছি এক কোটি 34 টাকা খরচা করে একটা কর্পোরেশনের মন্দির তৈরি করা হয়েছে এতে কর্পোরেশনের জন্য আয় হচ্ছে সে আপনি চণ্ডীপুরে নাম আছে আপনি শুনুন পুলিশটা তোমরা তাদের কথা সৃষ্টি করছো আর দাদা তুমি গতকাল আর ঘরে গিয়ে বলে করতে হবে না লেট ফিনিশ তুমি করুণা বলে দাদা তাই তোমার এখানে এত সম্মান এখন আমরা মিস্টার জুনিয়র দাদা মিস্টার কাঙ্কাই এক্সপেক্ট করে কোন মাথায় খুলে কেন ওদের কত টাকা হতে যাচ্ছ মানিস না তোরা যদি ধর্ম মানতিস তাহলে মানুষ দেবতাকে অগ্রাহ্য করে পাথর কিংবা মাটি দেবতার জন্য মন্দির স্থাপন করতে পারত মরবে যেন সারা দেশে হিন্দু মুসলমান আল্লাহ বরং না রাম বরং মন্দির আগে হয়েছিল না মসজিদ আগে হয়েছিল এই নিয়ে বিবাদটা করতো না আসলে কি ওদের মন্দিরের সমাগত ব্যবসায় লাভের অংশটা কমে যাচ্ছে এই আশঙ্কায় চণ্ডীপুরের লোক মারা যাচ্ছে দেখেও ওই চরম ভিতরে স্কুল থেকে তোরা গঙ্গা বিষাক্ত জল করতে পারছিস রমণী ব্যবসা করি বড় মানুষ না ও যারা তাদের ভেড়া বিষয় সেই সব ব্যবসায়ীদের সাথে পুরো খারাপ এখন বিভাগ আমি তো যতদূর জানি কলেজ জীবনে তোমার সঙ্গে রাজনীতি করবো কোনো সমস্যাও ছিল রাজনীতির কোনো ধাক্কা ছিল যাবে যদি রাজনীতির সঙ্গে বিন্দুমাত্র সমস্যা থাকতো তাহলে বুঝতে যে আমরা যারা রাজনীতিটা করি না আমাদের কাছে কনসেপ্টটা আলাদা তোমার এই বামপন্থী মার্কা কনসেপ্ট তুমি তোমার কাছে রাখো সব বস্তা পাচা কথা এখন আর কেউ শুনবে না আর তুমি একটা প্রশ্ন অপেক্ষা করো তুমি কি বলো তুমি একা ধর্ম আমরা ধর্ম মানি না আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি এখনো বলছি তোরা ধর্ম মানিস না ধর্ম নিয়ে ব্যবসা করিস মানুষের সেন্টিমেন্টকে নিয়ে ভোটের ফায়দা হবে আর সকালে আমি তোদের এই ভালো মানুষের ভূগোলটা জনসাধারণের সামনে খুলে দেবে সে সুযোগ আর তুমি পাবে না মানে সে সুযোগ আমরা তোমাকে দেবো না হ্যাঁ দুটো লোককে বাজে লোক প্রকাশ করতে এসে কিছু করবে শুধু দুটো লোক যাবে তারপরেও কি ভাবছো তারপরের দিন প্রকাশ বাবা এখানে আসবে আমার খবর
পত্রিকায় বড় বড় করে প্রকাশ হয় যে একজন বিকৃত মস্তিষ্কের মানুষ চণ্ডীপুরের সব থেকে জাগ্রত মন্দিরের বিরুদ্ধে ভিন্ন চক্রান্ত করছে, মানুষকে বিভ্রান্ত করছে। মানুষ তার থেকে সাবধান, কিন্তু মানুষের মঙ্গলের থেকে মানুষকে বিপদে বেশি জাগ্রত করছে। তাই বলছি দাদা, যদি সম্মানীয় কথা উঁচু করে ভাবতে চাও তাহলে আমরা তো মাথায় উঠে আছি। আমাকে প্রলোভন দিতে লাভ নেই। আমি অন্যায়ের সাথে আপোষ করব না। প্লিজ দাদা, একটা সুযোগ দিচ্ছি, তুমি নিজেকে শুনতে না। আমার এরপর আমার চাকরিটা আমার থাকবে না। আমি জানতাম লাস্ট অফ অল তুমি ভুলে যাচ্ছি। আমি দিয়ে ডাক্তারি সার্টিফিকেট করবো। এসব চাকরি চলে যাওয়ার কাজে দেখা, আমি আমার লক্ষ্যে অচল থাকবো। দেখা যাক তুমি কতদিন তোমার লক্ষ্যে অবিচল থাকো। আমার ভাই আমাকে সেভ করে না। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা যেন তাদের বিনষ্ট হয়ে ভয় পেলে কিছু একটা চলবে না। এখন ক্ষমতাবান লোক তাদের ক্ষমতার জন্য স্বার্থের জন্য সমাজের কুসংস্কার নিরক্ষরতাকে সাক্ষী রেখে আমরা যারা আমাদের সকল শিক্ষিত বলে নিজেদের পরিচয়, তারা যদি সবটা জেনে চুপ করে বসে থাকে, সাধারণ মানুষের কি হবে? তুমি তো একজন ডাক্তার, তার সঙ্গে একজন নাটক করবি। আচ্ছা, আপনার নামটা আমি ঠিক জানি না, কিন্তু আপনার দলের একটা নাটক দেখেছিলাম, অপরাকে নিয়ে আপনারা করেছিলেন অগ্নিশিখা। এখানে আপনার অভিনয় দেখেছিলাম, আমার দারুণ লেগেছে। আমার নাম হচ্ছে শক্তিব্রত গাঙ্গুলি। আচ্ছা, অ্যাকচুয়ালি কি হয়, আমার না নাটক দেখতে খুব ভালো লাগে। আপনাদের এই নাটকটা আবার বলে প্লিজ একটু জানাবেন, আমি আবার দেখতে চাই। আপনি ফেসবুকে আছেন? হ্যাঁ, প্রচার করতে লোকরা ঠিক এবার আসছি নিজের না এসে হঠাৎ কেউ মাধ্যমে শুনতে পারছেন না। দেব করুণাবু, ওই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অনিবার্য কারণবশত আপনার জীবন থেকে আমার কারণ প্রকাশকের সঙ্গে কথা বলে বুঝলাম যে চণ্ডীপুরে এই নিয়ে একটা বড় ব্যবস্থা সৃষ্টি
প্রচারের সম্পূর্ণ দায়িত্ব আমাদের সম্ভব। আপনার ভাইয়ের কথায় কি করুন? সমাজ থেকে মূল্য লাগিয়ে একদম ওটা লাগে কিচ্ছু বাকি নেই। সংবাদ মাধ্যম আমাদের দেশে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ছিল এখন গণতন্ত্রের লজ্জা। তাই 180টা দেশের মধ্যে আমরা 197 বিলম্ব করি, লজ্জা নয়। এটা তো সামান্য কাগজ, বড় বড় ব্যক্তির মিডিয়া সব তাকে অত ভাবনা আমাদের হবে না। আপনি বলুন কি করা যাবে? করে তো হবে। আমাদের কেন যাবে না? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। এখানে ফেসবুক আছে, টুইটার আছে, এক্স হ্যান্ডেল আছে, ইনস্টাগ্রাম আছে, হাজারো রয়েছে। আর আমার ঘরের ছেলে মেয়েরা এতে খুব এক্সপার্ট। আপনি যদি বলেন ওদের সঙ্গে কথা বলুন। আমাদের স্যার, আপনি আপনার মতামতটা প্রকাশ করুন, প্রকাশিত হোক, প্রচার হোক, তারপর দেখা যাবে। তোমার ঘরের ছেলেরা এতে রাজি হবে তো? আপনাদের বিশ্বাস করতে পারেন, কারণ ওরা সংস্কৃতি বোঝে। ওরা সুস্থ সংস্কৃতির জন্য যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। থিয়েটারদের একটাই শেখায়। শুধু সমাজ মানুষকে চাকরি করার কম, কিন্তু তোমার ঘরের ছেলেরা এই প্রমাণ দিতে পারবে তো? এই কোনো বিশ্বাস করতে পারি না। না, এখন আমি বিশ্বাস অবিশ্বাসের কথা বলছি না। আমি বলছি এটা সত্য সত্য অসত্য ধরো আমরা ফেসবুকে দেবো, সোশ্যাল মিডিয়ায় দেবো, সেগুলো যদি জনসাধারণ আমাদের কোনো গুরুত্ব না দেয়। আমার ফেসবুক দেখুন, এগুলো না সোশ্যাল মিডিয়ার একটা ছোট্ট জায়গা সীমাবদ্ধ নেই। ওয়ার্ল্ড ওয়াইড আপনি দেখুন, আমি কিছুদিন আগে কখনো জনতা পাই মানুষ ওটাকে তুচ্ছ কিছু করে বিরাট টাকা নগর কি কারণে ওই সোশ্যাল মিডিয়া সিস্টেমকে ইঞ্জিনিয়ার করতে পারছে। চিন্তা করবেন না আপনি, আমি যেটা ভেবেছি, আপনি প্রথমে আপনাকে যারা ফেসবুক লাইভ করেন, আর আমার কিছু বন্ধু বান্ধব আছে ইউটিউবের ছোট ছোট চ্যানেল। একটা কথা বলে রাখি আপনাকে, এখন এই ছোট ছোট চ্যানেলগুলোই আমাদের ভরসা, ভারতীয়দের ভরসা। ওই চ্যানেল কিচ্ছু করবে না, ঠিক সময় কোনো খবর দেবে না। তো আপনি একটা কাজ করেন, আপনি তাড়াতাড়ি লিখুন, আমি আমার ছেলেদের সাথে একটু এডিট করে রেখে দেবো, তারপরে আপনি এসে না সত্যি হ্যাঁ সত্যি আমি বলছিলাম যে ব্যাপারটা আমার সামনে এত বড় আগে কিছু করে এত বড় অনেক অনেক সমস্যা বিষয় পারবে তো। আর আপনি তো শিখেছিলেন চেঞ্জ ইউর লাইফ টুডে, ডোন্ট গ্রাম্বল অফ দ্য ফিউচার, অ্যাক্ট নাও উইদাউট ফিলিং। স্যার, আমি একটা কথা বলি, একজন থিয়েটারের ছাত্র হিসেবে একজন ডাক্তার হিসেবে যে আপনার ভাই গৌরবকে এগুলো বললেন না, আমি কিন্তু ভাই করতে পারি না, বেশি করে গেছে। গৌরাঙ্গ যেটা হয়েছে সেটা সত্যি আমি বলছি, যদি কেউ জানবে জানেন কি অনেক আমাদের এই লড়াইটা আমাদের লড়াইটা তার মন্ত্র এগুলো আপনি শেষ থেকেই চাপ
বাপি, অন্য করে আর কেউ আপনার নিজের জন্য ভয় পায় না বাপি। আমি তো ভয় পাচ্ছি তোমার শরীরের কথা ভেবে। তোমার হাই প্রেশার, উত্তেজনার বশে যদি তোমার কিছু হয়ে যেত না, আমি কি দিয়ে খাবো? আরে বাবা কি করছে? ও আমি বলছি আমি তুই যদি আমার পাশে থাকিস আর আমি জানিস না সত্যি বলেছি গল্প করি আমার পাশে পাশে পেলে আমি নিশ্চয়ই আর সেটি হয়তো আমার এই শরীরটা থাকবে না, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকে। কৃষ্ণ আমাকে একটা কথা বলতে তুই আমার সঙ্গে থাকবে। পুরো ধর্মকে নিয়ে ব্যবসা করছে, ধর্মকে রাজনীতি রথে চাপিয়ে ধর্মকে কাজে লাগিয়ে ভোট লুট করছে। এরা জনগণের শত্রু, এদের বিনাশ করতেই হবে না, করতেই হবে। আর সবকিছু বুঝে তাহলে কি ঠিক করে দাদা? আরে বললাম ম্যাডাম আপনি উনি আমাদের হসপিটালের খবরই বলা ছিল। আমি এখানে বসে আছি। আমি শুধু জানতে এসেছি দাদা। হ্যাঁ, দাদা, আপনি কি বলেন? বেশ, আমি এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইটা করব। তুমি তোমার জেদ নিয়ে থাকবে, এটা জেদের প্রশ্ন নয়, আমার কর্তব্য। দেখুন দাদা, আপনি জঙ্গিপুর মিউনিসিপাল হসপিটালের একজন আমরা তো জানি মানুষের সেবা করা, চিকিৎসা করা এটাই আপনার কর্তব্য। হঠাৎ একটু বিপ্লবী হয়ে উঠতে হবে। প্রতিবাদ শুধুমাত্র ওই তথাকথিত বিপ্লবীরাই করে কি করছে? না বলেনি তো? কেউ করে? আপনার কর্মকাণ্ড হতে পারে। অল্প কথা ছেড়ে যেটা বলতে চাই সেটা বলি তো বাধ্য করি। আপনি কোথাও যাবেন না ম্যাডাম, আমাদের চায়ের কোনো দরকার নেই। আপনি বসুন, বসুন ওখানে। যা কথা হবে সব আপনার সামনে মাঝেই দেখো দাদা, তুমি যদি তোমার সিদ্ধান্ত থেকে সরে না আসো তাহলে আমিও নিতে পারবো। আমাকে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করতে বাধ্য করতে হবে। তোর বাকিটা আবার বুঝিয়ে বল, এরপরে কিন্তু আমাকে দোষ দিতে পারবি না। কাউকে কিচ্ছু বোঝাতে হবে। আমি তোকে আগেই বলেছি তো, আমি এই অন্যায়ের সাথে তাহলে আপনি আপনার জায়গা থেকে অ্যাকচুয়ালি মনে দেবেন, তাই তো? জীবন থাকবে, এটাই তোমার শেষ কথা। বেশ, তুমি শুনে রাখো, ভবানী বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করতে বাধ্য হলাম। ম্যাডাম,
সে কি নতুন আমি তোমাকে চুপে শপথ করছি সে দিকে ছাড়বো এই তো আমার মেয়ের মতো কথা। আমি তো ভাবি আর আমরা তোমাকে শুনে খুশি হয় এইভাবে যাবি না আনন্দে মুখটা ভরে যাচ্ছে রে মা। মানে সেই গানটা আমাকে একবার শোনাবি, যে গানটা আমরা পরিবারের সবাই মিলে গাইতাম। তুই তো ভারতবর্ষ, ভারতবর্ষ, গানটা শোনা। করে
আমরা